আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিদানের মধ্য দিয়ে ওয়াকফ সংশোধনী বিল 2025 আইনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ওয়াকফ আইন 1995 চালুর আগে ওয়াকফ হিসাবে নথিভুক্ত কোনো সম্পত্তি অধিগ্রহণ করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে আজ শ্রীলঙ্কার অনুরাধাপুরায় গুরুত্বপূর্ণ কিছু রেল প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী আজ তামিলনাড়ুতে নতুন পাম্বান সেতুর উদ্বোধন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী মার্চের আগেই ছত্তিশগড়ে মাওবাদী দমনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গতকাল তেলেঙ্গানায় 86 জন এবং অন্ধ্রপ্রদেশে 11 জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আইপিএল ম্যাচে গতকাল রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসকে 50 রানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসকে 25 রানে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিল 2025-এ সম্মতি দিয়েছেন। গত সপ্তাহে সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দেওয়ায় এই বিল আইনে পরিণত হলো। গত বৃহস্পতিবার লোকসভায় বিলটির পক্ষে 288টি ভোট পড়ে, বিপক্ষে ভোট পড়ে 232টি। রাজ্যসভাতেও গত শুক্রবার বিলটি 128-95 ভোটে পাশ হয়ে যায়। রাষ্ট্রপতি মুসলমান ওয়াকফ রদ বিল 2025-এও সম্মতি দিয়েছেন। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ওয়াকফ আইন 1995 চালুর আগে ওয়াকফ হিসাবে নথিভুক্ত কোনো সম্পত্তি ওয়াকফ সংশোধনী বিল 2025-এর আওতায় অধিগ্রহণ করা হবে না। এমনকি 1995-এর এই আইনের আওতায় নথিভুক্ত সম্পত্তিও অধিগ্রহণ করা হবে না। একবার ওয়াকফ হিসাবে ঘোষিত হয়ে যাওয়া সম্পত্তি আজীবন সেইভাবেই থাকবে। এই বিলে কেবল ওই সম্পত্তির স্বচ্ছতা রক্ষা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মাবলী স্পষ্ট করে দেওয়া হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকলেও তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ হবে না। এই বিলের আওতায় কোনো ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হবে না। কেবলমাত্র ওয়াকফ হিসাবে স্বেচ্ছায় ঘোষিত সম্পত্তি এই বিলের আওতায় আসবে। এই বিলে কোনো সরকারি সম্পত্তি ভুল করে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষিত হয়েছে কিনা তা পর্যালোচনা এবং বাজেয়াপ্ত করার ভার জেলাশাসকের উচ্চ পদমর্যাদার আধিকারিককে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সরকারি সফরে পর্তুগাল এবং স্লোভাকিয়া যাচ্ছেন। সফর চলবে এ মাসের 10 তারিখ পর্যন্ত। পর্তুগাল সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি মার্সেলো রেভেলো ডিসুজার সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন। পর্তুগালের প্রধানমন্ত্রী লুই মন্টেনেগ্রো এবং সেদেশের জাতীয় সংসদের সভাপতি জোস পেড্রো অ্যাগুইয়ার ব্র্যাঙ্কোর সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন। স্লোভাকিয়াতে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে আজ শ্রীলঙ্কার অনুরাধাপুরায় গুরুত্বপূর্ণ কিছু রেল প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক শ্রীলঙ্কা সফরে পূর্ব ঘোষণা মতো বহু প্রতীক্ষিত মাহো উমান্থাই রেল প্রকল্পের সূচনা হতে চলেছে। ভারতীয় সহায়তায় $9 কোটি 12 লক্ষ বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্প দ্বীপরাষ্ট্রের উত্তরাংশের সঙ্গে রাজধানী কলম্বোর যোগাযোগ গড়ে তুলবে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক বিকাশে এই প্রকল্প গতি আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী আজ মাহো অনুরাধাপুরা সেকশনে আধুনিক সিগন্যালিং ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। $1 কোটি 49 লক্ষ ব্যয়ে নির্মীয়মান এই প্রকল্প রেলযাত্রাকে আরও সুরক্ষিত করবে। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে নতুন পাম্বান সেতুর উদ্বোধন করবেন। রামনবমীর বিশেষ দিনে এই সেতুর মাধ্যমে রামেশ্বরমের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ গড়ে উঠবে। 2 কিলোমিটার দীর্ঘ এই সেতু দেশের অন্যতম স্থাপত্য বিস্ময়। জাহাজ চলাচলের জন্য এই সেতু খুলে যাওয়ার ব্যবস্থা থাকছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর সেরে তামিলনাড়ু পৌঁছবেন। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি সম্পূর্ণ। 2 কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ডক্টর এল মুরুগান গতকাল থেকেই রামেশ্বরমে রয়েছেন। সেতুটিকে রঙিন আলোকমালায় সাজানো হয়েছে। 550 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে। ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে সেতুটিকে দ্বিমুখী রেল চলাচলের উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 8,300 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রেল এবং সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। শ্রী মোদী আজ রামেশ্বরম তাম্বারাম এক্সপ্রেসের যাত্রারও সূচনা করবেন। রামনবমীর বিশেষ দিনে প্রধানমন্ত্রী রামেশ্বরম মন্দিরে পুজো দেবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এক দেশ এক ভোট ব্যবস্থা চালু হলে দেশের বিকাশ হার 1.5% বৃদ্ধি পাবে। চেন্নাইয়ে গতকাল এক সেমিনারে অর্থমন্ত্রী বলেন, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন 4,50,000 কোটি টাকা বৃদ্ধি পাবে। 2019-এর লোকসভা নির্বাচনে 1 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, একসঙ্গে নির্বাচন হলে 12,000 কোটি টাকারও বেশি ব্যয় সংকোচ করা সম্ভব। সেই সঙ্গে দেশে ভোটদানের হারও বাড়বে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 2019-এর পর সারা দেশে 2029-এর পর সারা দেশে একসঙ্গে নির্বাচনের ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন। এবারে স্পটলাইটের বিষয় টিবি মুক্ত ভারত। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার স্বপ্না মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামীকাল সঞ্চয়িত প্রচার তরঙ্গে। আবার পড়ছি, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত 8:30টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে জম্মু কাশ্মীর যাচ্ছেন। সফরকালে তিনি সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রস্তুতি সম্পূর্ণ। শ্রী শাহ জম্মুতে বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করবেন। ইউনিফাইড হেডকোয়ার্টার্স এবং শ্রী অমরনাথ যাত্রার বার্ষিক তীর্থযাত্রার ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ পৃথক বৈঠকে তিনি পৌরোহিত্য করবেন। শ্রীনগর থেকে তিনি জম্মু কাশ্মীরের জনগণের সুবিধার্থে বেশ কিছু বহু কোটি টাকার প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগামী মার্চের আগেই ছত্তিশগড়ে লাল সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বস্তার পাণ্ডম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণে শ্রী শাহ মাওবাদীদের অস্ত্র সমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান। मैं आज सभी जिनके हाथ में हथियार है वो और हथियार नहीं है वो सभी नक्सली भाइयों को विनती करने आया हूं, आप हथियार डाल दीजिए, मेन स्ट्रीम में आइए। আদিবাসী শিল্পকলাকে উৎসাহিত করার জন্য বস্তার পাণ্ডুমের প্রশংসা করে তিনি ঘোষণা করেন, আগামী বছর এই উৎসবে প্রতিটি আদিবাসী অধ্যুষিত জেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন। এদিকে তেলেঙ্গানায় ভদ্রাদ্রি কোঠেগুদাম জেলায় 20 জন মহিলা সহ 86 জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বামপন্থী চরমপন্থার দ্বারা দীর্ঘদিন ধরে প্রভাবিত এই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে এই আত্মসমর্পণ একটি বড় পদক্ষেপ। রাজ্য পুলিশের আইজি চন্দ্রশেখর রেড্ডি বলেছেন যে তেলেঙ্গানা পুলিশ বিভাগের অপারেশন চুয়েইথা কর্মসূচির আওতায় মাওবাদী ক্যাডারদের পুনর্বাসন প্রচেষ্টার অংশ হিসেবে এই আত্মসমর্পণ। ওড়িশা সীমান্ত লাগোয়া অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামাজু জেলায় গালিকোন্দা অঞ্চল কমিটির 11 জন মাওবাদী গতকাল জেলা পুলিশ প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে। জেলা পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে মাওবাদীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে থাকায় কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে তিনি সাধুবাদ জানান। কেন্দ্র সরকার গত বছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়া বিহার, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিকে 1,280 কোটি টাকার বেশি অতিরিক্ত সহায়তা অনুমোদন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সরকার আনুষ্ঠানিক স্মারকলিপি পাওয়ার জন্য অপেক্ষা না করে দুর্যোগের পরপরই এই রাজ্যগুলিতে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল পাঠিয়েছিল। এতে আরও বলা হয়েছে, 2024-25 সালে 28টি রাজ্যকে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল এর অধীনে 20,264 কোটি টাকার বেশি এবং 19টি রাজ্যকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের অধীনে 5,160 কোটি টাকার বেশি প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রামনবমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই উৎসব ভগবান শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তীকে সূচিত করে। ভগবান রামের এই মহাকাব্যিক জীবন সত্য, ধর্ম এবং ন্যায়ের পথে সকলকে অনুপ্রেরণা দেয় বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। এই উৎসব মানবতার প্রতি নিষ্ঠা এবং দায়বদ্ধতার বার্তা দেয় বলেও রাষ্ট্রপতি মন্তব্য করেন। এই উৎসব ত্যাগ এবং নিঃস্বার্থ নিবেদনে উৎসাহ যোগায় বলেও শ্রীমতী মুর্মু তার বার্তায় জানিয়েছেন। রামনবমী উৎসব পালনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে প্রস্তুতি চলেছে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি রেখেছে প্রশাসন। কলকাতায় 3.5 থেকে 4,000 পুলিশ কর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। সারা রাজ্যে বিশেষ দায়িত্বে থাকছেন 29 জন আইপিএস অফিসার। চণ্ডীগড়ে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ম্যাচে গতকাল রাজস্থান রয়্যালস পাঞ্জাব কিংসকে 50 রানে হারিয়ে দিয়েছে। 206 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাঞ্জাবের ইনিংস 9 উইকেটে হারিয়ে 155 রানে থেমে যায়। গতকাল অপর ম্যাচে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসকে 25 রানে হারিয়ে দেয়। আজ সন্ধ্যায় হায়দ্রাবাদ
সানরাইজার্স হায়দ্রাবাদ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিদানের মধ্য দিয়ে ওয়াকফ সংশোধনী বিল 2025 আইনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিসানায়কে আজ শ্রীলঙ্কার অনুরাধাপুরায় গুরুত্বপূর্ণ কিছু রেল প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।